অর্থনৈতিক সুরক্ষায় বীমা বীমার প্রয়োজনীয়তা তো আছে, কিন্তু প্রশ্ন হলো মানুষের সেই সামর্থ্য আছে কি না। মানুষের ইনফ্লেশন তো বৃদ্ধি পেয়েছে ওভার দ্য টাইম, অর্থনৈতিক তো অস্থিরতা আছে। আপনার সরকার যে এখন বাজেট করেছেন সেই বাজেটেও ঘাটতিটা অনেক ব্যাপক, এবং ট্যাক্স নেট এক্সপান্ড করা ছাড়া তো আর উপায় নেই সরকারের। এখন ট্যাক্স নেট যদি এক্সপান্ড করতে হয়, কতগুলো মানুষকে তাকে এটা অসন্তুষ্ট করতে হবে। আমার কথাই ধরুন, আমি একজন শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আমার একটা পর্যায়ে আমাকে 30% ট্যাক্স দিতে হয়। যে টাকাটা আমি ওই পর্যায়ে দিই, ওটা দিয়েই কিন্তু আমি সারভাইভ করি আসলে। সুতরাং আমার জীবনে প্রভাব ফেলছে এটা, জীবন জীবিকায়। সুতরাং আমি আমার বীমা আছে, সেটা আমার ইউনিভার্সিটি করেছে বলে, কিন্তু আমি আমার সন্তানদের বা ছেলে মেয়েদেরও বীমা করতে পারিনি। তো এখন প্রান্তিক পর্যায়ের মানুষের কথা যদি বলেন আপনি, যারা নিম্ন মধ্যবিত্ত, প্রত্যেকেই এটা বীমার প্রয়োজনীয়তাটা অস্বীকার করার তো উপায় নেই। কারণ আমাদের দুর্যোগ আসতে পারে, আমি গাড়ি দিয়ে যাচ্ছি, একটা দুর্ঘটনা ঘটতে পারে, হঠাৎ করে অসুস্থ হতে পারে ফ্যামিলির একজন সদস্য। এটা একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট। স্টিগলিস যিনি অর্থনীতিবিদ, উনি গুরুত্ব দিয়েছেন একটা দেশের সামর্থ্য নির্ভর করে কতটা সমৃদ্ধ, তার রেসিলিয়েন্স, ইকোনমিটা কতটা রেসিলিয়েন্ট, ক্রাইসিস মোকাবেলার সক্ষমতা। এটা কিন্তু পরিবারের ক্ষেত্রে, মানুষের ব্যক্তি জীবনে, নাগরিক জীবনেও এটা প্রযোজ্য। এই মোকাবেলার জন্য বীমাটা প্রয়োজন, কিন্তু বীমাটা করার জন্য আমার যে বীমা পলিসি একটা বিষয়, ট্রাস্ট একটা সংকট আসে। মানে আমরা হয়তো এটা আমরা এতটা জানি না বলে বাইরে থেকে মনে হয় কিছু স্টোরি আমাদের কাছে আছে। এই স্টোরিগুলো কতটা সত্য, কতটা মিথ, এটা একটু স্বচ্ছতার প্রয়োজন। এটা এই কমিউনিকেশন প্রয়োজন। পাশাপাশি যেটা বললাম যে প্রয়োজন একটা জিনিস, আর একটা হচ্ছে এখানে তো আপনাকে প্রিমিয়াম দিতে হবে ইন্স্যুরেন্স করলে, সেটা দিব। এবং সেটা সামর্থ্যটা আমার যদি সলভেন্সি না থাকে, আমার উপর বার্ডেন যদি আসতে থাকে, ট্যাক্স বার্ডেন, যারা ট্যাক্স দেয় তাদের উপর বৃদ্ধি পায়, যারা ট্যাক্স দেয় না তাদেরকে কালো টাকা সাদা করার সুযোগ দিচ্ছেন। আবাসন খাতে কালো টাকা সাদা করার সুযোগ দিলে তো আর একটা বুর্জুয়া শ্রেণী তৈরি হবে, আপনি র্যান্ট সিকিং একটা ইকোনমি তৈরি হবে। কালো টাকা সাদা, এটা প্রয়োজনীয়তাটাকে অস্বীকার করা যায় না, কারণ টাকাটা তো ইউটিলাইজ করতে হবে, অথবা এটা তারা বাইরে টাকাটা পাচার করে দিবে। তো সে যদি ব্যবহার করতে না পারে, এটা মেইন স্ট্রিমে আনা দরকার, কিন্তু সেটারও তো একটা প্রক্রিয়া আছে। সেটা যদি আমরা প্রস্তাব দিয়েছিলাম আমার একটা গবেষণায়, যেটা যদি ইউনিভার্সিটিতে আনা যেত, যেমন আমাদের উদ্যোক্তা উন্নয়ন বিশ্ববিদ্যালয়ে পড়াই ছাত্রদের, প্রতি সেমিস্টারে কিছু ভালো আইডিয়া আসে, এতে করে কর্মসংস্থান সৃষ্টি হতো। হাজার হাজার এই স্টার্ট আপগুলো স্টার্ট করলে, এই নতুন আইডিয়াগুলা মার্কেটে নিয়ে যেতে পারলে হাজার হাজার তরুণ ছেলেমেয়ের কর্মসংস্থান হতো। এবং এটা একটা সাইকেল, আপনার চেইন আকারে চলতো, আরও কর্মসংস্থান, আরও স্টার্ট আপ তৈরি হতো এর মাধ্যমে। তখন হতো কি, আপনার এটা বীমার সাথে সম্পর্কটা হচ্ছে মানুষের এই চাকরি পাওয়ার সাথে, কাজের সুযোগ পাওয়ার সাথে আপনার বীমার সম্পর্ক আছে। বীমা করতে হলে তো আমার পারচেজিং পাওয়ার বৃদ্ধি করতে হবে, অথবা সরকারকে এখানে একটা কোঅপারেশন করতে, পলিসি সাপোর্ট দিতে হবে। সার্বজনীন বীমা সেটা তো নেই। সার্বজনীন বীমা পলিসি থাকলে না নিম্ন মধ্যবিত্ত এই সুযোগটা পেত। বীমা কোম্পানিগুলোর কমিটমেন্ট কি, এখানে একটা কমিউনিকেশন, ডেভেলপমেন্ট কমিউনিকেশনের গ্যাপ আছে। তারা যে প্রিমিয়ামগুলো দেওয়া হবে, দেওয়ার পরে আমার যখন ক্রাইসিস হবে, আমি সেটা কি যথাসময়ে উত্তোলন করতে পারবো, নাকি এখানেও বিউরোক্রেটিক কিছু ঝামেলা আছে, ট্রাস্টের একটা বিষয় আছে। এই বাট এটা প্রসপেক্ট এটার আছে, প্রসপেক্ট আছে। আমাদের দেশে, বাংলাদেশের প্রেক্ষিতে জনসংখ্যা বেশি, এবং ক্রাইসিসও এখন প্রাকৃতিক দুর্যোগও বৃদ্ধি পাচ্ছে, ম্যানমেড দুর্যোগও, মানুষসৃষ্ট দুর্যোগও বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় স্বাস্থ্য ঝুঁকির বিষয় আছে, দুর্ঘটনার বিষয় আছে, প্রাকৃতিক বন্যা, খরা এবং ক্লাইমেট চেঞ্জের একটা ইফেক্টের কারণে